জেলার সুলতানপুর জেলার মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা নারায়ণ ফলের ছেলে অন্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান আল্লাহ তাআলা বিশ্বমানবতার মুক্তির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর ও ত্রুটিপূর্ণ মন্তব্য প্রচারের অভিযোগে আমরা সর্বস্তরের জনতার পক্ষ থেকে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানদের ঈমান, ভালোবাসা ও আবেগের কেন্দ্রবিন্দু হলেন মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমান তার জীবন, সম্পদ, পরিবার ও সবকিছু পেয়েও আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ইসলামের বিরুদ্ধে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য শুধু একটি মত প্রকাশ নয়, বরং কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হানার সামিল। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করেছে। ধর্মীয় স্বাধীনতার অর্থ এই নয় যে কেউ অন্য ধর্মের পবিত্র বিষয়সমূহকে নিয়ে বিদ্রুপ, কটাক্ষ বা অবমাননা করবে। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে সিলেট উত্তরের ফুলগাজী, মুন্সিরহাট এই সকল এলাকা ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এসব এলাকায় কখনো ধর্মীয় সংঘাত হয়নি। একই এলাকায় একসাথে বসবাস করে আসছে হিন্দু মুসলিম, একই বাজারে একসাথে ব্যবসা বাণিজ্য করে আসছে উভয় সম্প্রদায়। কেউ কারো ধর্মের ভিত্তিতে ক্ষতি করেনি, কিন্তু এখন কাজের ইশারা এবং ইন্ধনে এই কাজগুলো সংঘটিত হচ্ছে, তা নিয়ে হিন্দু মুসলিম সকল ধর্মের নেতৃবৃন্দ সহ সচেতন মহলকে গভীরভাবে ভাবতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধর্মীয় অবমাননা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। যে কোনো ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় বিশ্বাস, উৎসর্গ ও ধর্মীয় ব্যক্তিত্বের সম্মান প্রত্যাশা করে। আমরা যেমন অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বা অবমাননাকে সমর্থন করি না, তেমনি ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাও কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই ধরনের ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরি। আমাদের দাবিসমূহ: নম্বর ১, আইনানুগ ব্যবস্থা গ্রহণ। প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নম্বর ২, দ্রুত বিচার নিশ্চিত করা। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এ ধরনের ঘটনার বিচার দীর্ঘসূত্রিতার মধ্যে না ফেলে দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে জনগণের মধ্যে ন্যায় বিচারের প্রতি আস্থা বজায় থাকে। নম্বর ৩, বিদ্যমান আইন সংশোধন করা। বর্তমান আইনের ধর্ম অবমাননার যে লঘু শাস্তির বিধান রয়েছে তা পরিবর্তন করে আল্লাহ এবং তার রাসূলের কটূক্তিকারীদের ফাঁসির বিধান কার্যকর করতে হবে। নম্বর ৪, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি, বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি করে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক নজরদারি ও আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নম্বর ৫, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ, ধর্মীয় অবমাননা ও বিদ্বেষমূলক প্রতারণা প্রতিরোধে সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সুস্পষ্ট বক্তব্য: নম্বর ১, ঈমানের প্রশ্নে আপোষ নেই। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, প্রতিপালক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চেয়েও প্রিয়। তাদের শানে যেই কোনো অবমাননা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এটি বাক স্বাধীনতা নয়, এটি সুস্পষ্ট ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরণ ও ঘৃণা ছড়ানো। নম্বর ২, আইনগত অবস্থান। বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ ক ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুষ্টতা দেখাতে না পারে। নম্বর ৩, কোরআনী শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা
ينصرون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم আয়াতের অনুবাদ যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি হলো এটাই যে তাদেরকে হত্যা করা হবে, শুনে চড়ানো হবে, অথবা বিভিন্ন দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে। এটা তাদের দুনিয়াবী শাস্তি। আখিরাতে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সূরা মায়েদা আয়াত নম্বর 36। নম্বর 4, ইসকনের প্রতি আহ্বান। আমরা বিশ্বাস করি ইসকনের মূল ধারার অনুসারীরা শান্তিপ্রিয়। উগ্রবাদী এই সদস্যরা সংগঠন এড়াতে পারে না। ইসকন কর্তৃপক্ষের কাছে দাবি নম্বর 1, প্রকাশ্যে এই কটূক্তির নিন্দা জানানো। নম্বর 2, অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কার করা। নম্বর 3, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নির্দেশ প্রদান করা। 5 নম্বর, মুসলিম উম্মাহর প্রতি আমরা সবাইকে ধৈর্য, প্রজ্ঞা ও আইনি পথে প্রতিবাদের আহ্বান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন আমাদের কর্তব্য তার আদর্শ আরো শক্ত করে আঁকড়ে ধরা, কুসবে কান দেব না, আইন নিজের হাতে তুলে নেব না, মিছিল সারা পুলিশি মামলা এই পথে আমরা যাব। আমাদের হুঁশিয়ারি, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের প্রশ্নে মুসলিম উম্মাহ এক এবং অভিন্ন। এই উম্মাহ ঘুমায় না। যারা আগুন নিয়ে খেলবে সে আগুনে তারা পড়বে। সর্বশেষ কথা, আমরা বাংলাদেশের সকল ধর্মের শান্তিপ্রিয় মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমাদের পরিচয় আঘাত করলে আমরা চুপ থাকবো না। রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিক, এটাই আমাদের দাবি। অর্থ, আর জালিমরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। আয়োজনে সর্বস্তরের তাওহীদি জনতা, মুর্শিদাবাদ, ফুলগাজী, ফেনী। এক কথা বলতে চাই, তখন এই কুলাঙ্গারের পক্ষ থেকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হলো। এই দেশের তাওহীদি জনতা যেভাবে খুশি হচ্ছিল, আমাদের কাছে যেভাবে ফোনের ফোন আসতেছিল যে আপনারা বিশাল বিক্ষোভের আয়োজন করেন, মিছিলের আয়োজন করেন, আমরা ব্যবস্থাও নিয়েছিলাম শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করবো। আমাদের আমাদের একটু আগেই বলেছে প্রশাসনের অনুরোধ, পাশাপাশি আমাদের রাজনৈতিক পক্ষাপন্ন সেই অবস্থা ব্যবস্থা, পাশাপাশি আমাদের প্রিয় এই তিনি 1 আসনের সাংসদ জনাব রফিকুল আলম মজলুমের অনুরোধে আমরা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করছি। তবে আমরা হিন্দু ভাইরাও সবাই আছেন, আমরা বলবো আমরা আমরা দেশকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কোরআন এবং ধর্মকে আমরা প্রাণ থেকে ভালোবাসি। কারণ ভবিষ্যতে যদি কেউ এই ধরনের কোন রকমের ধর্ম নিয়ে কটাক্ষ করে, আমরা আসলে বসে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা সবাই সচেতন থাকবো, যাতে আমাদের ধর্মীয় এই অনুভূতি নিয়ে কেউ খেলা না খেলে, আগুন নিয়ে খেলা না করে। আমরা সর্বদা সজাগ থাকবো। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পাশাপাশি আমাদের ধর্মীয় অনুভূতি আমরা সবাই একসাথে পালন করে আমরা জীবন কাটিয়ে দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
তার সর্বোচ্চ শাস্তি দিয়ে তাকে বিচার করা হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে, আমরা যারা মুসলমান বাইরে আছি, হুজুর বাইরে আছি, হিন্দু বাইরে আছি, আমরা অতীতে যেভাবে চলেছি সেইভাবে চলতে পারি এবং আমাদের এলাকা শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। এবং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে ওই নারায়ণ পালের ছেলে অন্তরফলে শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব বকুল আলম স্বপন সাহেবকে। এ পর্যায়ে আমরা একটু মন্তব্য শুনবো হিন্দু জেলা সভাপতি জনাব গোপাল মজুমদার। আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক উপজেলা এবং মুন্সিগঞ্জের সকল নেতৃবৃন্দ, মুসলমান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, সবাইকে আদাব, নমস্কার। আজকে আসলে এই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত, ব্যথিত এবং এটার নিন্দা জানাই। আমরা আসলে ব্যাংকের সম্পদটা আমাকে বলছে, তারপরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যাবো সেখানে। আসলে তো আমরা এটা চাইয়েন না, এমন কিছু চাই না। আমরা এই দেশে যেভাবে আমরা এই নির্বাচনে হিন্দুরা এই সরকারকে, এই অসম্পূর্ণ সরকারকে যেভাবে ভোট দিয়েছে সেই হিসাবে এভাবে আর মুসলমানরা এই দেশে হিন্দুদেরকে আদর অভ্যর্থনা করে বা যেভাবে সম্মান করে সেই হিসাবে এই কুলাঙ্গার কিভাবে এভাবে লিখলো। তবে আমার কথা হচ্ছে আপনারা একটু খতিয়ে দেখবেন, সাংবাদিক ভাইরা সবাই একটু তদন্ত করে এই ছেলেটা আসলে কিভাবে কি করলো না করলো। তারপর আপনাদের সাথে আমি একমত, সবাই সাথে একমত। আমি ওইটা বিচার দাবি করি। সবাইকে আবার আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত উপস্থিতি সাংবাদিক বৃন্দ, আমাদের আজকে সাংবাদিক সম্মেলন আমরা একদম শেষ পর্যায়ে। সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হুজুর আছে, হুজুর কথা বলবেন ওনার কাছে। যে গোপাল দাদা একটু এখানে আসেন, এখানে আসেন। দাদা আপনি তো আজকে যেটা